এই গ্রামে একটি ভুতুরে বাংলো ছিল, আর এই জায়গাটিতে দিনের বেলাও অন্ধকার থাকতো। আমাবস্যার দিনে এই বিল্ডিং এর ছাদ থেকে ব্লাড বেরোতো। একদিন রাত্রবেলা নুসরাত আর তাইয়েবা এই ভুতুরে বাংলোর পাশ থেকে যাচ্ছিল, তখনই বাংলোটির কাছে এসে তাইয়েবা দাঁড়িয়ে যায় আর নুসরাতকে বলে, দোস্ত চল আমরা এই বিল্ডিং এর ভিতরে যাই, আর এটার ভিতরে গিয়ে আমরা একটা রিলস বানাবো, আর ওইটা অনেক ভাইরাল হবে। এমনিতেও আমাদের টিকটকে একটুও ভিউ নাই, চল আমরা দুইজনে মিলে যাই। নুসরাত বলল, হ্যাঁ দোস্ত তুই ঠিকই বলছো, চল আমরা দুইজনে মিলে যাই, তাহলে কোনো সমস্যা হবে না। এই কথা বলে নুসরাত আর তাইয়েবা এই বিল্ডিং এর দোতলায় চলে যায়। যখন দুইজনে ছাদে পৌঁছে যায় তখন দেখতে পায় এখানে তিনজনের ছবি টানানো আছে। এটি কোনো সাধারণ মানুষের ছবি ছিল না। তাইয়েবা তার পকেট থেকে ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করে দেয়। যখনই তাদের ভিডিও করা শেষ হয় তখনই নুসরাতের পাশে তিনজনই ছবি থেকে নেমে এসে দাঁড়ায় আর নুসরাতের উপরে তারা হামলা করে। কিছুক্ষণের মধ্যেই নুসরাত ওইখান থেকে গায়েব হয়ে যায়। তারপরে তারা তিনজন মিলে তাইয়েবার উপরেও আক্রমণ করে। এমনই এক রাত্রবেলা রাইস্টার তার ড্রাইভারকে নিয়ে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যখনই তারা ওই ভুতুরে বাংলোটির পাশ দিয়ে যাচ্ছিল তখনই তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। রাইস্টার গাড়ি থেকে নামে আর তার ড্রাইভারও গাড়ি থেকে নামে। রাইস্টার বলল, আরে ভাই আপনার গাড়ি কিভাবে নষ্ট হলো? আগে ভাগে সবকিছু ঠিক করে নিয়ে আসবেন না? ড্রাইভার বলল, স্যার সবকিছু তো ঠিকই আছিল, দাঁড়ান আমি একটু চেক করে দেখতেছি। রাইস্টার বলল, আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেন। তারপরে রাইস্টারের ড্রাইভার গাড়িটি ঠিক করা শুরু করে দেয়। হুট করে রাইস্টারের নজর ওই ভুতুরে বাংলোর দিকে যায়। রাইস্টার কিছুক্ষণ রেস্ট করার জন্য সেই বাংলোটির ভিতরে প্রবেশ করে। রাইস্টার বাংলোটির দোতলায় না গিয়ে নিচতলায় দাঁড়ায়। উপরে বাবা মেয়ে আর তার মা মিলে আড্ডা দিতেছিল। বাবা তখন বলল, এই মানুষ কখনোই ভালো হবে না, ওরা যদি এই বাড়িটা দখল করে নেয় তাহলে আমরা কই যাব? একেও জানে মেরে দিতে হবে, তাহলে আর আমাদের এইখানে কেউই আসবে না। মা তখন বলল, হ্যাঁ আসলে আমরা এখনই গিয়ে ওকে মেরে ফেলবো। মেয়ে বলল, মা মারার দরকার কি, আমি গিয়ে আগে দেখি যে কে আসলো। ডাইনিটির নাম ছিল সাইমা। সাইমা নিচে গিয়ে দেখতে পায় রাইস্টার শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে। সাইমা অনেকটা খুশি হয়ে যায় আর তার মা বাবার কাছে দৌড়ে চলে আসে। বাবা বলল, কি দেখলি, চল ওকে গিয়ে আমরা মেরে ফেলি। সাইমা বলল, না বাবা আমি ওকে বিয়ে করব। সাইমার মা বলল, আরে আমরা তো মানুষ না, ওকে কিভাবে তুই বিয়ে করবি? সাইমা বলল, আরে দাঁড়াও আমি তোমাকে এখনই ম্যাজিক দেখাইতেছি। বুম চিক চিক বুম। সঙ্গে সঙ্গে সাইমা একটি সুন্দরীর মেয়ের রূপ ধারণ করে। রাইস্টার যখন বাসা থেকে বেরোনোর জন্য রওনা হয় তখনই সাইমা তার সামনে এসে দাঁড়ায়। এই ছবিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাইমা রাইস্টারকে প্রপোজাল দেয়, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাইস্টার তখন বলল, আমার অলরেডি বিয়ে হয়ে গিয়েছে, তুমি যদি আগে আসতে তাহলে আমি তোমাকে বিয়ে করতাম। আর ধন্যবাদ তোমাকে আমাকে এখানে কিছুক্ষণ থাকতে দেওয়ার জন্য। রাইস্টার যখন এই সামনের দিকে এগায় তখনই ডাইনির রূপ নিয়ে সেই মেয়েটি এসে তার সামনে দাঁড়ায়। সাইমা রাইস্টারকে বলে, তোমাকে আমাকে বিয়ে করতেই হবে। রাইস্টার সাইমাকে বলে, তুমি তো একটি ডাইনি, তোমাকে আমি কি করে বিয়ে করি? এই কথা শুনে সাইমা মন থেকে ভেঙে পড়ে আর তার নিজের কাহিনী বলা শুরু করে দেয়। আমরা অনেকটাই গরিব ছিলাম, 5 বছর পর আমার বিয়ের জন্য একটি সম্বন্ধ আসে। যেই দিন আমার বিয়ের সময় ছিল ওই দিন আমি সাজগোজ করে বেরিয়েছিলাম। আমরা সবাই মিলে ক্লাবের উদ্দেশ্যে রওনা হই। যখনই আমরা মেইন রোডে উঠি তখন একটি ট্রাক এসে আমাদের গাড়িটাকে উড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে গাড়িটি এসে একটি জঙ্গলের ভিতরে পড়ে ব্লাস্ট হয়ে যায় আর আমরা সেখানেই মারা যাই।